রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কি? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকাদের মূল দায়িত্ব গর্ভবতী মায়েদেরকে পুষ্টি এবং ছোট ছোট শিশুদের পুষ্টিসম্মত খাবার সরবরাহ করা। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে কি না তা দেখতে একেবারে সারপ্রাইজ ভিজিটে জেলা শাসক সঙ্গে বিডিও এবং ডিএম সাহেবের সঙ্গে অতিরিক্ত পুলিশ অফিসার, এসপি, ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার সঙ্গে বিডিও একেবারে সারপ্রাইজ ভিজিটে দুপুর 12টা বাজে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হয়ে দেখেন যে খাবারের জন্য গর্ভবতী মায়েরা বসে আছে, ছোট ছোট শিশুরা বসে আছে, অথচ আইসিডিএস কেন্দ্রে রান্না চাপেনি। এই অবস্থা যদি দেখেন একজন ডিএম সাহেব, তাহলে তো ক্ষুব্ধ হবেনি। এবং এই অবস্থা দেখে ডিএম এর নির্দেশ, সঙ্গে সঙ্গে রান্না চাপানোর ব্যবস্থা করা হয়। তারপর দেখেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশপাশ কলতলার চাতাল অত্যন্ত নোংরা, অত্যন্ত দুর্গন্ধপূর্ণ, পায়খানা বাথরুমে ঢোকা যায় না, নোংরা। এ সমস্ত দৃশ্য দেখে কৈফিয়ত তলব করেন। নলকূপের চাতাল এত নোংরা, পায়খানা বাথরুম এত নোংরা, সঙ্গে সঙ্গে স্টেপ গ্রহণ করেন জেলা শাসক, সঙ্গে থাকা বিডিওকে দ্রুত নির্দেশ দেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশ পায়খানা বাথরুম, কলতলার চাতাল এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং হেল্পারদের নির্দেশ দেন যে এরপর থেকে টাইম টু টাইম মেনু মেনে খাবার যেন গর্ভবতী মা এবং শিশুরা পান। তারপরে আবার স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সুস্বাস্থ্য কেন্দ্র সেখানে যান। সেখানে গিয়ে দেখেন যে গর্ভবতী মায়েরা আছে, চিকিৎসা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, অথচ তাদের তথ্য রেজিস্টারে ঠিকমতো লিপিবদ্ধ নেই। তা দেখে উদ্বিগ্ন হন এবং ডিএম সাহেবা নিজের ব্লাড প্রেশার এবং সুগার টেস্ট করার জন্য স্বাস্থ্যকর্মীর কাছে বসেন। তখন ব্লাডের জন্য তুলা নেই স্বাস্থ্যকেন্দ্রে। এতে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন যে এটা স্বাস্থ্যকেন্দ্রে তুলো নেই। সঙ্গে সঙ্গে সদরের বিওমএইচকে নির্দেশ দেন স্বাস্থ্যকেন্দ্রগুলো যাতে ঠিকমতো চলে তা দেখতে হবে। কমিউনিটি হেলথ অফিসারকে রীতিমতো ভৎসনা করে যে তুলো নেই। জবাবে জানান যে সেদিনই নাকি তুলো ফুরিয়েছে। এরপরে ডিএম সাহেবা রাস্তাঘাট, আলো, ড্রেন, বাজারের সমস্যা সব কিছু খুঁটিয়ে দেখেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে দেখেন যে পানীয় জল ঠিক মতো মিলছে কিনা। অনেক বাড়িতে ঢু মারেন। প্রত্যেকটি পঞ্চায়েত পরিদর্শন হবে এবং 20 তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যোগাযোগের সমাধান নামে ক্যাম্প করে বাসিন্দাদের অভাব, অভিযোগ, সমস্যা শোনেন। সরকারি প্রকল্প ঠিকমতো পাচ্ছে কিনা তা জানতে চান জেলা শাসক। বাসিন্দারা জানান যে তিস্তার জলে স্কুল তলিয়ে গেছে, বাজারের শৌচালয়ের অভাব, অনেক রকম সমস্যা কথা জানান। ডিএম দেখেন যে সরকারি হাটের পাশে একটা ক্লাবের জমিতে কমিউনিটি টয়লেট রয়েছে। ব্যবসায়িকদের অভিযোগ যে এই কমিউনিটি টয়লেট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। জেলা শাসক বলেন যে তা কেন হবে, বিডিওকে অতি সত্বর
অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এক কথায় মানে নজিরবিহীন পদক্ষেপ জলপাইগুড়ির জেলা শাসক মাননীয়া শমা পারভিনের। গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরকম ডিএম সাহেব যদি পদক্ষেপ নেন প্রত্যেকটি জেলায়, তাহলে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো, সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো, সমস্ত হাই স্কুলগুলো, সমস্ত বাড়িতে জল ঠিকমতো পাচ্ছে কি পায় না, সমস্ত হাট বাজারগুলো ঠিকমতো পরিষেবা দিচ্ছে কি দিচ্ছে না, এ অভাব অভিযোগ থাকবে না, তত্তর করে চলবে। হাজারো অভিযোগ আইসিডিএস কেন্দ্রের রয়েছে। এক্ষেত্রে দুপুর 12টার সময় যে রান্না চাপানো হয়নি, এটা নিঃসন্দেহে মানে একজন কর্মীর যা ডিউটি, এটা নেগলিজেন্সি বলা যায়। তবে হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণে হয়তো রান্না দেরি হতে পারে। তবে সেটা যদি নিত্যদিন হয়ে থাকে, রান্না ঠিক মতো টাইমে বসানো হয় না, সেটা কিন্তু শৃঙ্খলা ভঙ্গের মধ্যেই পড়ে। আগামী দিনে সমস্ত জেলাগুলোতে এরকম সারপ্রাইজ ভিজিট হোক। জলপাইগুড়ি জেলাতে বেশ প্রশাসনিক ভিজিট হচ্ছে, স্কুল, আইসিডিএস কেন্দ্র, এটা খুব ভালো। তবে আইসিডিএস কর্মীরা প্রচুর কাজও করেন, সেন্টারের কাজের বাইরেও তাদেরকে প্রচুর কাজ করতে হয়, তাদের বেতন বৃদ্ধি এই সমস্ত অনেক দাবি দেওয়া আছে। তাদের দাবিগুলো ন্যায্যসঙ্গত। তবে নিজেদের কাজ, মা এবং শিশুদের যে পুষ্টির ব্যাপারে, এখানে কিন্তু কোনো রকম আপোষ করা যায় না। টাইম টু টাইম পুষ্টি সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পাররা দিতে দায়বদ্ধ। আপনাদেরকে বলবো যে একটু করুন না, যে মেনু আছে সেগুলো ঠিকঠাক দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার অভিযোগও আছে, 3 মাসের রান্নার বিল পাননি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। তাই এদের যে বিলগুলো দেওয়া হয়নি, এই বিলগুলো না দিলে সমস্যায় বটে। কত টাকা আর বেতন পান অঙ্গনওয়াড়ি কর্মীরা? তাই সমস্যার সমাধান হোক, সমস্যা থাকবেই। আপনারা আপনাদের মতো মতামত জানান। আর কি বলবো, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।